শেষ বক্তৃতা হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় এবং নম্রতা সম্পর্কে। মোকাররম মুনির আহমদ হাফেজাবাদী সাহেব, ওকিল আলা তাহরিকে জাদিদ আঞ্জুমানে আহমদিয়া কাদিয়ান, তিনি এই বিষয়ে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি এবং প্রিয় শ্রোতৃমণ্ডলী, যেভাবে আপনারা শুনেছেন, আজকের এই অধিবেশনে খাকসারকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় ও নম্রতা সম্পর্কে কিছু বলার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা হাশর আয়াত নম্বর 22। অনুবাদ: অতএব এই কোরআন যা তোমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে, তা যদি কোনো পাহাড়ের প্রতি অবতীর্ণ করতাম, তাহলে তুমি অবশ্যই একে আল্লাহর ভয় বিনীত হয়ে টুকরো টুকরো হয়ে যেতে দেখতে। আর এসব দৃষ্টান্ত আমরা এজন্য বর্ণনা করছি যেন মানুষ ঐশী বাণীর মাহাত্ম্য বোঝার জন্য চিন্তা ভাবনা করে, অভিনিবেশ করে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সৈয়দনা হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন, কোনো ব্যক্তি ঐশী ভালোবাসা ও খোদার সন্তুষ্টি অর্জন করতে পারে না যতক্ষণ পর্যন্ত দুটি বৈশিষ্ট্য বা গুণ তার মাঝে জন্ম না নেয়। প্রথমত, অহংকার ভেঙে ফেলা। যেভাবে সুদৃঢ় পাহাড় যা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে তা ধসে মাটিতে মিশে যায়, অনুরূপভাবে মানুষের উচিত সকল প্রকার গর্ব ও অহংকারের ধারণা পরিহার করা, বিনয় ও নম্রতা অবলম্বন করা। শ্রোতামণ্ডলী, এই আয়াতে এই গুরুতত্ত্ব বর্ণনা করা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তাই সেই সত্তা ছিল, ব্যক্তিত্ব ছিল, যিনি বিনয় ও নম্রতা অবলম্বনের ক্ষেত্রে সকল মানবের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগামী ছিলেন। এ কারণেই পবিত্র কোরআনের মতো মহা মর্যাদাপূর্ণ বাণী তার পবিত্র হৃদয়ে অবতীর্ণ হয়েছিল। আর বিনয়, নম্রতা ও কোমলতায় উন্নীত করে তিনি আপন সত্তাকে এত বেশি বিলীন করে দিয়েছেন এবং আল্লাহ তাআলার সাথে এমনভাবে বিলীন হয়ে গেছেন, মিশে গেছেন যে খোদার নৈকট্যের ক্ষেত্রে তিনি সেই মর্যাদায় ভূষিত হয়েছেন যে পর্যন্ত ফিরিশতারাও পৌঁছতে পারেনি। অতএব হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়নায়ে কামালাতে ইসলাম গ্রন্থে বলেন, সেই সর্বোচ্চ মানের জ্যোতি যা মানবকে দেয়া হয়েছে, অর্থাৎ উৎকর্ষ মানবকে, যা ফেরেশতাদের মাঝে ছিল না, নক্ষত্র রাজিতে ছিল না, চন্দ্রে ছিল না, আর সূর্যেও ছিল না, যা পৃথিবীর সমুদ্র এবং নদীগুলোতেও ছিল না, ছিল না মণি মাণিক্যে, পদ্মরাগ মণিতে, চুনি পান্না এবং হীরা জহরতে। মোট কথা, তা আকাশ ও পৃথিবীর কোনো জিনিসের মধ্যেই ছিল না, ছিল কেবল মানবের মাঝে, অর্থাৎ পূর্ণ মানবের মাঝে, যাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সম্পূর্ণ, সর্বোচ্চ এবং সবচেয়ে মহান ব্যক্তিত্ব হলেন আমাদের নেতা ও মনিব, নবিকুল শিরোমণি, জীবন প্রাপ্তদের সর্দার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, এই গোটা বিশ্ব জগতে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে উন্নত ও মহান গুণাবলী ও অনন্য বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন, যার জন্য আমাদের পিতামাতা উৎসর্গিত, তিনি আমাদের মনিব ও অভিভাবক, নবীদের নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রশংসায় স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সূরা তওবা আয়াত নম্বর 128। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের তাফসীরে বলেন, আকর্ষণ ক্ষমতা
আকর্ষণ ক্ষমতা এবং দৃঢ়চিত্ততা একজন মানুষকে তখনই দেয়া হয় যখন সে ঐশী নিরাপত্তার ছায়ায় আশ্রয় লাভ করে আর খোদার প্রতিচ্ছায়া হয়, আর সে সৃষ্টির প্রতি সহানুভূতি ও তাদের কল্যাণের জন্য নিজের মাঝে এক ব্যাকুলতা অনুভব করে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণের ক্ষেত্রে সকল নবী আলাইহিমুসসালামের চেয়ে অগ্রগামী ছিলেন। এ কারণে তিনি সৃষ্টির দুঃখ কষ্ট সহ্য করতে পারতেন না। এ কারণে আল্লাহ তাআলা বলেন, আজিজুন আলাইহে মা আনিতুম, অর্থাৎ তোমাদের কষ্টে নিপতিত হওয়া এই রসুলের জন্য অসহনীয়। এতে তিনি চরম ব্যথিত এবং সব সময় তিনি অত্যন্ত আগ্রহ ভরে তোমাদের অশেষ কল্যাণ প্রত্যাশা করেন। শ্রোতামণ্ডলী, এটি সেই গুণ এবং আদর্শ যার ভিত্তিতে তার মাঝে বিনয়, নম্রতা এবং প্রতিশোধের পরিবর্তে মার্জনা এবং উপেক্ষা করার বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছে। এটি সেই দারিদ্রতার মাঝেও গৌরবের পরিচয়। তিনি এক ব্যক্তিকে যে তার প্রভাব ও শক্তির ভয় ভীত হয়ে কাঁপছিল, তিনি বলেন, এত ভয় পেও না, আমি তো এমন এক মায়ের সন্তান যিনি শুকনো মাংসের টুকরো খেতেন। এটি সেই সহানুভূতি ও দয়া যার ফলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রমিকের ঘর্মাক্ত শরীর নিজের সাথে জড়িয়ে নেন আর দারিদ্র ও কষ্টের জীবন অবলম্বন করেন আর দোয়া করেন আল্লাহ যেন তাকে দরিদ্র এবং অসহায়দের সাথে রাখেন আর তাদের মধ্য হতেই উত্থিত করেন। আর এটি সেই মহান বৈশিষ্ট্য যার ভিত্তিতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে বিভিন্ন উপাধিতে ভূষিত করো না, আমার উপাধি আব্দ। আর এভাবে এই পার্থিব জগতের আকর্ষণ ও আকাঙ্ক্ষার সাথে সম্পর্কচ্ছেদ করেন। হে আমার আল্লাহ, শান্তি আশিস ও কল্যাণ বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরদের প্রতি। নিশ্চয়ই তুমি মহাপ্রশংসিত ও মর্যাদাবান। শ্রোতামণ্ডলী, শিশুকাল থেকেই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বল্পতুষ্ট আর বিনয়ের উন্নত মানে অধিষ্ঠিত ছিলেন। হযরত উম্মে আয়মান বর্ণনা করেন, আমি কখনোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না শিশুকালে আর না বড় বয়সে খুদ পিপাসার জন্য অভিযোগ করতে শুনিনি বা দেখিনি। বিশ্ব ইতিহাস সাক্ষী যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। তিনি কোনো বস্তুর ভালো গুণাগুণ বর্ণনার পাশাপাশি যদি তার মধ্যে কোনো খুঁত থেকে থাকে তাহলে তাও বলে দিতেন। খোদার ইচ্ছা অনুসারে তিনি আরবের পবিত্র এবং ধনী নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সর্বপ্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার সুবাদে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঢেল ধন সম্পদের মালিকানা লাভ করেন, কিন্তু তিনি বলেন তিনি তা গরিবদের মাঝে বিলিয়ে দিতে চান। তার পুণ্যবতী সহধর্মিণী একান্ত বিনয়ের সাথে তাতে সম্মতি প্রকাশ করেন। তিনি বলেন, আপনি যেভাবে চান, আপনি যেভাবে খুশি তা ব্যবহার করুন। অতএব তিনি তা দরিদ্রদের মাঝে বিলিয়ে দেন। অনুরূপভাবে এই বিয়ের ফলে সদা প্রস্তুত সারি সারি কৃতদাস তিনি লাভ করেন। কিন্তু মানব দরদি এই রসুল স্বীয় স্ত্রীকে বলেন, আমার মতোই মানুষকে কৃতদাস বানিয়ে রাখা আমার পছন্দ নয়। তার অনুগতা স্ত্রী এসব কৃতদাসকে স্বাধীন করে দেওয়ার অধিকার তাকে প্রদান করেন। ফলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কৃতদাসকে মুক্ত করে দেন। শ্রোতামণ্ডলী, মানুষের হয় ধন সম্পদের অহংকার থাকে অথবা বংশ মর্যাদার, কিন্তু কতই না মহান আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এত ধন সম্পদ, অর্থকরী এবং চাকর বাকর পাওয়া সত্ত্বেও কখনো অহংকার বা গর্ব করেননি, বরং বিনয় ও নম্রতার একান্ত উন্নত এবং উত্তম আদর্শ স্বীয় অনুসারীদের জন্য প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা, যখন মানব জাতির সংশোধনের দায়িত্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি অর্পণ করা হয়েছিল আর হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইকরা, অর্থাৎ আপনি পাঠ করুন, তখন খোদার মহিমার প্রতি দৃষ্টি রেখে নিজের যোগ্যতা ভুলে গিয়ে একান্ত বিনয়ের সাথে তিনি বলেন, মা আনা বেকারিন, আমি পড়তে পারি না, অর্থাৎ আমার ভিতর পড়ার যোগ্যতা নেই। নবুয়ত লাভ করার পূর্বে স্বীয় দুর্বলতা স্বীকার করা ছিল মূলত সেই উন্নত পর্যায়ের বিনয় যা তার স্বভাব এবং অভ্যাসে পরিণত হয়েছিল। অতএব তিনি বিনয়ের সেই পোশাক পরিধান করেছেন যা ইতিপূর্বে কোনো মানুষ অবলম্বন করেনি। সম্মানিত শ্রোতাবৃন্দ, বিনয় ও নম্রতা মূলত সেই অসাধারণ গুণের নাম যা থেকে প্রকাশ পায় শক্তিমত্তা সত্ত্বেও মানুষ স্বয়ং নিজেকে অধম মনে করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, এখানে আমি শুধুমাত্র অনুবাদ পাঠ করছি, আর মানুষের সাথে গাল ফুলিয়ে কথা বলো না এবং পৃথিবীতে দম্ভ বড় চলো না। আল্লাহ তাআলা অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না। সূরা বনী ইসরাঈল আয়াত 38। শ্রোতামণ্ডলী, এখন যে হাদিস আমি আপনাদের সম্মুখে বর্ণনা করতে চাচ্ছি তা এতটাই মনোমুগ্ধকর যে এর অক্ষরে অক্ষরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় ও নম্রতার বহিঃপ্রকাশ ঘটেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে উল্লেখ করেন, আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা, শোনো, আমি আল্লাহর বন্ধু
আর এতে কোনো অহংকার নেই। ওয়ানা হামিলু লেওয়াইল হামদে ইয়াউমাল কিয়ামাতে ওয়ালা ফখর, আমি কিয়ামত দিবসে আল্লাহর প্রশংসার পতাকা বহন করব, কিন্তু এতেও কোনোরূপ অহংকার নেই। ওয়ানা আউ্বালু শাফিন ওয়ানা আউ্বালু মুশাফাইন ওয়ালা ফখরা, কিয়ামত দিবসে সর্বপ্রথম সুপারিশকারী আমি, আর আমার শাফাতই সর্বপ্রথম কবুল করা হবে, কিন্তু এতেও কোনো গর্ব নেই। ওয়ানা আউ্বালু মাইয়ু হারিকু উলকাতাল জান্নাতি ফাইয়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলনিহা ওয়ামা ইয়া ফুকারাউল মুমিনিনা ওয়াল ফাকরা, সর্বপ্রথম আমি জান্নাতের করে নাড়ব, আল্লাহ তাআলা আমার জন্য সেই জান্নাতের দ্বার খুলে দিবেন আর আমাকে প্রবিষ্ট করবেন, আমার সাথে গরিব অসহায় মুমিনরা থাকবে, কিন্তু এতে কোনোরূপ অহংকার নেই। ওয়ানা আকরামুল আউ্বালিন ওয়ালা আখারিন ওয়ালা ফাকরা, আমি পূর্বাপরের মধ্যে সবচেয়ে সম্মানিত, কিন্তু এতেও কোনোরূপ গর্ব নেই। শ্রোতামণ্ডলী, মহত্ব কেবলমাত্র আল্লাহর জন্যই শোভনীয়। এই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের অবস্থা। আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে স্বীয় মোকাম ও পদমর্যাদা প্রকাশ করেছেন ঠিকই, কিন্তু কতটা বিনয় ও নম্রতার সাথে যে এর তুলনায় আর কোনো কিছু ভাবাই যেতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ বান্দার জন্য খোদার জন্য বিনয় অবলম্বন করেন, তখন আল্লাহ তাআলা তাকে মারফত বা তত্ত্বজ্ঞান দান করেন। দৈনন্দিন লেনদেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একজন দায়ীল আল্লাহ হিসেবে, একজন স্বামীর কর্তব্য পালনের ক্ষেত্রে, একজন পিতার দায়িত্ব পালনের বেলায় মহান ন্যায় বিচারক হিসেবে, মোট কথা যে কোনো দিক থেকেই দেখা হোক না কেন, তিনি কখনোই ধৈর্য ও বিনয়ের আঁচল পরিত্যাগ করেননি, আর কখনোই অহংকার ও আত্মশ্লাঘাকে কাছে ঘেঁষতে দেননি। তিনি শান্তি ও সৌহার্দ্যের সর্বোত্তম ধর্ম ইসলামকে যে শান ও শৌকত অর্থাৎ ঐশ্বর্য ও প্রতাপের সাথে তুলে ধরেছেন, তা একান্ত বিনয় ও নম্রতার বৈশিষ্ট্য নিজের মাঝে ধারণ করে, কোনো ক্রমেই জোর জবরদস্তি, উগ্রতা, অবজ্ঞা এবং ঘৃণা বিদ্বেষ নয়, যেভাবে বর্তমান সময়ের মোল্লারা ইসলামের চিত্র উপস্থাপন করছে, উগ্র মোল্লারা ইসলামের চিত্র উপস্থাপন করছে। আল্লাহ তাআলা তার সম্পর্কে পবিত্র কোরআনে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ আর নিশ্চয়ই তুমি মহান চারিত্রিক গুণাবলীর উপর প্রতিষ্ঠিত। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উত্তমভাবে সাহাবীদের তরবিয়ত করেছেন যে তারাও নিজেদের জীবনে বিনয় ও নম্রতার অসাধারণ দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। তিনি তত্ত্বজ্ঞানের পরাকাষ্ঠা যা বর্ণনা করেছেন তা হলো মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, অর্থাৎ স্মরণ রেখো, নিজ প্রভুকে চেনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে স্বয়ং তোমার নফস বা আত্মা। অনুরূপভাবে একান্ত বিনয়ের সাথে তিনি তার সাহাবীদেরকে এটি বুঝিয়েছেন যে আমরা দেখতে পাই যে তোমাদের মধ্যে হতে কেউই তার কর্মের কারণে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবারা বিস্ময়ের সাথে প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, আপনার আমলও কি আপনাকে জান্নাতে নিয়ে যাবে না? তিনি বলেন, জি হ্যাঁ, যদি খোদার রহমত আর কৃপার চাদর আমাকে আবৃত না করে ফেলে, তাহলে আমিও জান্নাতে যেতে পারবো না। মোট কথা, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন বিনয় ও নম্রতার দর্পণ স্বরূপ ছিল। নিম্নে কয়েকটি ঘটনা ও বিবরণ তুলে ধরছি। তার পবিত্র সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি তার পরিবার পরিজনকে গৃহকর্মে সাহায্য করতেন, স্বয়ং কাপড় ধুতেন, ঘর ঝাড়ু দিতেন, উট বাঁধতেন, ছাগলের দুধ দহন করতেন, আটা মাখাতেন, বাজার থেকে নিজের জিনিসপত্র নিজেই বয়ে আনতেন, আর সেবকদের কাজে সাহায্য সহযোগিতা করতেন। পরিবারের মধ্যে থেকে যখনই কেউ ডাকতেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা বলতেন, আমি উপস্থিত আছি। হযরত আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবা এবং দরিদ্রদের প্রয়োজন পূর্ণ করার জন্য তাদের বাড়িতে যাওয়াকে কোনোরূপ লজ্জাজনক মনে করতেন না। হযরত হামজা বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এমন সব গুণাবলী ছিল যা অহংকারী ও আত্মম্বরী বা দাম্ভিকদের মাঝে থাকে না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রং বর্ণ নির্বিশেষে সবার নিমন্ত্রণ গ্রহণ করতেন আর গাধার পিঠে আরোহণ করে তাদের বাড়িতে যেতেন। একদা এক ইহুদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিমন্ত্রণ করে। ইহুদি খাবার হিসেবে জব বা ভুট্টা আর চর্বি দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানন্দে তা আহার করেন। একবার একজন এ বাক্যে তাকে সম্বোধন করেন, হে আমাদের মনিব এবং আমাদের মনিবের পুত্র, হে আমাদের মধ্যে হতে সবচেয়ে উত্তম এবং সর্বোত্তমের সন্তান। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, পবিত্রতা অবলম্বন করো, শয়তান তোমাদের পদস্খলন না ঘটায়। আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ খোদার অদম বান্দা এবং তার রসুল মাত্র। খোদা আমাকে যে মর্যাদা দিয়েছেন তার চেয়ে তোমরা আমাকে বেশি সম্মান দাও, তা আমি পছন্দ করি না। হযরত আমের বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
মসজিদের উদ্দেশ্যে বের হই, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার ফিতা ছিঁড়ে যায়। আমি হুজুরের জুতা নিয়ে তা ঠিক করতে আরম্ভ করি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত থেকে জুতা কেড়ে নেন আর বলেন, একটি অগ্রাধিকার সুলভ ব্যবহার বা বৈষম্যমূলক আচরণ, আর আমি নিজের জন্য অগ্রাধিকার বা কোনো বৈষম্য পছন্দ করি না। আল্লাহ তাআলা তাকে তার জন্য বিশ্বজগতের নিয়মত আজই সরবরাহ করেছেন, কিন্তু তিনি তা থেকে শুধুমাত্র তাই গ্রহণ করেছেন যার উল্লেখ করে বলেন, আমার প্রভু প্রতিপালক আমাকে এই সম্মান দিয়েছেন, আমার জন্য মক্কার উপত্যকাকে স্বর্ণ দিয়ে পূর্ণ করে দেয়া তিনি পছন্দ করেছেন। কিন্তু আমি নিবেদন করি, হে হে আমার প্রভু প্রতিপালক, একদিন কিছু আহার করলে পরের দিন অনাহারে থাকাতেই আমি সন্তুষ্ট। কেননা যখন অনাহারে থাকবো তখন তোমার দরবারে অনুনয় বিনয় করব, আর তোমার স্মরণে আমি রত থাকব। আর যখন পেট পুড়ে আহার করব তখন তোমার মহিমা ও কৃতজ্ঞতা প্রকাশে ব্যাপৃত থাকব। বিশ্বজগতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন খুবই সাদাসিধে ছিল। তার বিছানা ছিল শক্ত চামড়ার, তার মধ্যে খেজুরের নরম আঁশ ভরা ছিল, আর বালিশের মধ্যে ঘাস ভরা ছিল। একবার যখন তিনি অসুস্থ থাকেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেদমতে উপস্থিত হয়ে নিবেদন করেন, হুজুর, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত। রোম সম্রাট এবং পারস্য সম্রাট অর্থাৎ কায়সার ও কিসরা রেশমি গদিতে আরাম করেন, অথচ আপনার অবস্থা এমন। একথা শুনে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উমর, তুমি কি এতে আনন্দিত নও যে এই আরাম ও আরামের উপকরণ পরকালে তুমি লাভ করবে, আর পার্থিব লোকদের জন্য এসব আরাম আয়েশের উপকরণ ইহকালে এই নির্ধারিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উমরা পালনের জন্য অনুমতি চাইলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি প্রদান করেন এবং একান্ত বিনয়ের সাথে বলেন, হে আমার প্রিয় ভাই, আমাকে দোয়াতে স্মরণ রাখতে ভুলবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ কথায় আমি এত আনন্দিত হই যে পুরো বিশ্বও যদি পেয়ে যেতাম তবুও আমার এত আনন্দ হতো না। শ্রোতামণ্ডলী, মক্কা ও মদিনার অলি গলিতে দুর্বল এবং বৃদ্ধদের বোঝা কে বহন করে গন্তব্যে পৌঁছে দিত? নিশ্চিতভাবে তিনি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো প্রতি দৃষ্টি দিতেন তখন পুরোপুরি তাকাতেন, দৃষ্টি সর্বদা অবনত থাকতো, মনে হতো যেন উপরের চেয়ে মাটির দিকেই তার দৃষ্টি বেশি নিবদ্ধ থাকতো। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা অর্ধ নিমিলিত চোখে তাকাতেন, স্বীয় সাহাবাদের পিছু পিছু হাঁটতেন, আর যখন কোনো বিশেষ স্থানে যেতেন তখন তাদের প্রতি খেয়াল রাখতেন। প্রত্যেক সাক্ষাৎ প্রার্থীকে প্রথমে সালাম করতেন। সম্মানিত শুধু মক্কা ছিল তার প্রিয় মাতৃভূমি, যেখান থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, কিন্তু খোদার মহিমায় দেশান্তরের মাত্র 8 বছর পর যখন তিনি বিজয়ীর বেশে সেই শহরে প্রবেশ করেন তখন সাহাবীদের 10,000 সৈন্যদল তার সাথে ছিল। তিনি চাইলে বাহ্যিক জাঁকজমক ও দৌর্দণ্ড প্রতাপের সাথে মক্কায় প্রবেশ করতে পারতেন, যাতে মক্কাবাসীদের হৃদয় শিউরে উঠত। কিন্তু খোদার এই বিনয়ী বান্দা কত নম্রতার সাথে মক্কা নগরে প্রবেশ করেন। পরাজিত জাতির লোকেরা দলে দলে বিজিত নগরকে দেখার জন্য বেরিয়ে আসে, কিন্তু সেখানে ছিল বিস্মিত হবার মতো দৃশ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উন্নত জাতের ঘোড়ার পিঠে নয়, বরং একটি উটের পিঠে বসা ছিলেন। আর কোনো গৌরব বা অহংকারের তো প্রশ্নই ওঠে না, বরং বিনয় ও নম্রতার কারণে তার গ্রীবা অবনত ছিল আর ক্রমশ তা ঝুঁকতেই থাকে, এ পর্যন্ত যে তার কপাল উটের হাওদার বা পালকির কাঠে গিয়ে ঠেকতে থাকে। তিনি স্বীয় প্রভুর সমীপে সিজদার কৃতজ্ঞতার সিজদা করছিলেন, তার মুখ তখন খোদার মাহাত্ম্যের গান গাইছিল। সত্যিকার অর্থে তখন তার শরীরের প্রতিটি রক্তকণা খোদার সমীপে কৃতজ্ঞতার সিজদা করছিল। সম্মানিত শ্রোতৃবৃন্দ, মানুষ রাষ্ট্র ক্ষমতা এবং শক্তি নিয়ে সবচেয়ে বেশি অহংকার বা গর্ব করে। জাগতিক বাদশাহ যখন কোনো দেশ জয় করে তখন তার সব কিছু ভেঙে চুরে নষ্ট করে ফেলে, আর এ কারণে আজ আমরা বিভিন্ন পরাভূত এলাকায় অমানবিক জুলুম নির্যাতন হতে দেখি। কিন্তু আমাদের মনিব ও অভিভাবক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর ও অনন্য মর্যাদা হচ্ছে, সবচেয়ে বেশি বিনয় তখন প্রদর্শন করেছেন যখন জীবনের সবচেয়ে মহান বিজয় তিনি চরম মুশরিক শত্রুদের বিরুদ্ধে লাভ করেন, এবং সেদিন তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন আর সবাইকে নিরাপত্তা প্রদান করেন। মক্কা বিজয়ের দিন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার, যিনি সম্পর্কে তার বোন ছিলেন, তার ঘরে তশরিফ নিয়ে যান আর জিজ্ঞেস করেন, খাবারের কিছু থাকলে আমাকে দাও। তিনি বলেন, ঘরে কেবলমাত্র শুকনো রুটি আর সিরকা আছে। সুতরাং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আহার করেন আর বলেন, সিরকা কতই না উত্তম তরকারি। সৈয়দনা হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহু তাআলা তার 11 মার্চ 2005 সালের জুমার খুতবায় বলেন,
তিনি ছিলেন দু জাহানের মহান বিজয়ী, পৃথিবীর রাজাধিরাজ, কিন্তু একই সাথে বিনয়ী ও বিনম্র মানুষ। এটি তার বিজয়ের ক্ষণ ছিল, এটি ছিল তার বিজয়ের মুহূর্ত। তার রীতি ছিল প্রত্যেক যাত্রায় উঁচু স্থানে আরোহণের সময় আল্লাহ আকবার পাঠ করতেন, যাতে এই বাণী থাকতো যে আল্লাহ সবচেয়ে বড়, সকল মহত্ব প্রকৃতপক্ষে আল্লাহর জন্যই প্রযোজ্য। সেদিন হযরত আকদাস মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হৃদয়ে এক শস্য পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, মহাপ্রতাপান্বিত খোদার দৃষ্টিতে অহংকার চরম অপছন্দনীয়। সৈয়দনা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের গোটা জীবনও তার অভিভাবক খাতামান নবিয়িন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম আদর্শের পূর্ণ অনুসরণে কেটেছে। তার প্রতি ইলহাম হয়েছে, তোমার বিনয় অবনত পন্থা তিনি পছন্দ করেছেন। 18ই মার্চের ইলহাম 1907 সনে। অনুরূপভাবে তিনি তার কালামে বলেন, যে অহংকার পরিত্যাগ করে সে আল্লাহকে লাভ করে। হে যারা পরীক্ষা করতে চাও, তোমরা এই ব্যবস্থাপত্রটিও পরীক্ষা করে দেখো। গালি শুনে দোয়া দাও আর কষ্ট পেয়ে দোয়া করো, আর তোমরা বিনয় দেখাও অহংকারের পরিবর্তে। শ্রোতা মণ্ডলী, অহংকার ও গর্ব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হবার জন্য ইস্তেগফার করা আবশ্যক। এর পাশাপাশি বিনয় এবং নম্রতার বৈশিষ্ট্য নিজের মাঝে সৃষ্টি করা চাই। নম্রতা ও বিনয় বসে নিজের দোষ ত্রুটির জন্য নিজেকে দায়ী করা উচিত, আর নিজের মাঝে যা কিছু উত্তম বা ভালো আছে তাকে খোদার দান বা নিয়ামত বলে মনে করা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল বিনয় নম্রতার পরম পরাকাষ্ঠা। তিনি কখনো কারো মনে কষ্ট দেননি, প্রত্যেকের সাথে সম্মান ও শ্রদ্ধাপূর্ণ ব্যবহার করেছেন। কেউ যদি তার সাথে কঠোর ব্যবহার করতেন, তিনি তার সাথে নম্র ব্যবহার করতেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার সম্পর্কে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং আমরা তোমাকে বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। অনুরূপভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। সূরা হজ আয়াত নম্বর 35। অনুবাদ, অতএব তোমাদের উপাস্য একজনই, সুতরাং তোমরা তারই কাছে আত্মসমর্পণ করো, আর তুমি সুসংবাদ দাও বিনয় অবলম্বনকারীদের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় প্রভুর দরবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়, অনুনয়, মিনতি এবং প্রার্থনা সম্পর্কে তার এই বিনীত দোয়া হতে কিছুটা ধারণা পাওয়া যায়, যা তিনি বিদায় হজের সময় আরাফাতের ময়দানে করেছিলেন। তিনি খোদা তাআলার খিদমতে নিবেদন করেন, হে আমার আল্লাহ, তুমি আমার কথা শোনো আর আমার অবস্থা দেখো। আমার গুপ্ত প্রকাশ্য সকল কর্মকাণ্ড সম্পর্কে তুমি সম্যক অবহিত। আমার কোনো কিছুই তোমার কাছে গোপন নয়। আমি তো এক কপর্দকহীন এক এবং অভাবী, তোমার সাহায্য এবং আশ্রয়ের ভিখারি, ভীত ত্রস্ত তোমার সমীপে নিজের দুর্বলতা পাপসমূহ স্বীকার করছি। আমি তোমার কাছে এক নিঃস্ব ভিখারির মতো ভিক্ষা চাইছি। আমার গ্রীবা তোমার সম্মুখে অবনত, আর আমার অশ্রু তোমার দরবারে বইছে। আমার শরীর তোমার আনুগত্যে সিজদায় পতিত, আর নাক মাটিতে খত দিচ্ছে। হে আমার আল্লাহ, তুমি আমাকে তোমার দরবারে দোয়া করার ক্ষেত্রে দুর্ভাগা সাব্যস্ত করো না, আর আমার সাথে দয়া ও করুণার আচরণ করো। হে সেই সত্তা যিনি সবচেয়ে বেশি প্রার্থনা কবুলকারী আর সবচেয়ে উত্তম দাতা। পরিশেষে আমি হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের একটি উদ্ধৃতি এবং হযরত খলিফাতুল মসিহ আল খামেস আজিজের একটি উদ্ধৃতি পাঠ করে আমার বক্তৃতা শেষ করছি। সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, যখন দীর্ঘ সময় পর ইসলামের বিজয় হয়, সেদিন সম্মান ও সম্পদের কোনোটি কুরানো হয়নি বা জড়ো করা হয়নি, কোনো প্রাসাদ নির্মাণ করা হয়নি, কোনো দরবার বা বিচারালয় বসানো হয়নি, আমোদ প্রমোদের জন্য কোনো রাজকীয় উপকরণ প্রস্তাব করা হয়নি, কোনো ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা হয়নি, বরং যা কিছু পাওয়া গেছে সবই এতিম, মিসকিন, বিধবা নারী এবং ঋণীদের দেখাশোনার পিছনে ব্যয় হতে থাকে। অথচ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেলাও পেট পুরে খাবার খাননি। বারাইনে আহমদিয়া 2য় খণ্ড পৃষ্ঠা 116-17। সৈয়দনা হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাল্লাহু তাআলা বিনাসিল আজিজ বলেন, রহমান খোদার বান্দাদের মধ্যে সবচেয়ে বড় আব্দুর রহমান ছিলেন তিনি, যিনি নবিকুল শিরোমণি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পবিত্রকরণ শক্তি অসংখ্য রহমান খোদার বান্দা সৃষ্টি করেছে। অহংকারীদেরকে বিনয়ের পথ দেখিয়েছেন, তাদের মন মস্তিষ্ক হতে প্রভু ও ভৃত্য আর ধনী ও দরিদ্রের বৈষম্য দূর করেছেন। এসব বিপ্লব কিভাবে সৃষ্টি হয়েছে? হৃদয়ের এত বড় পরিবর্তন কেমন করে সৃষ্টি হলো? কেবলমাত্র বাণী পৌঁছানোর মাধ্যমে, শিক্ষা দেওয়ার ফলে হয়েছে কি?
না, এর পাশাপাশি স্বয়ং দাসত্বের উন্নত মান তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন। স্বয়ং বিনয় নম্রতার দৃষ্টান্ত প্রদর্শন করে নিজ কর্ম দ্বারা প্রমাণ করে দেখিয়েছেন যে আমি যা কিছু বলছি তার উন্নত মানও তোমাদের সামনে উপস্থাপন করছি। এই বিনয় ও নম্রতার অনুপম আদর্শ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কর্ম দ্বারা দেখিয়েছেন যে আমার জীবনের প্রত্যেক ক্ষেত্রে তোমরা এটি দেখতে পাবে। নামেও মুহাম্মদ আর কাজেও মুহাম্মদ, তোমার প্রতি শান্তি আর তোমার প্রতি রহমত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন যাতে আমরাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ অনুসরণে নিজেদের মাঝে বিনয় ও নম্রতা সৃষ্টিকারী হই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। तकबीर हजरत मोहम्मद मुस्तफा मौसने इंसानियत मौसने इंसानियत नाराए तकबीर। জাযাকুমুল্লাহু তাআলা। জাযাকুমুল্লাহু তাআলা আহসানাল জাযা। এখন এই অধিবেশন সমাপ্ত হচ্ছে, কিন্তু আমরা এখানে অপেক্ষা করব যে সৈয়দনা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাল্লাহু তাআলা বিনাসিল আজিজ লাজনাদের জলসাগাহে তশরিফ নিয়ে যাবেন এবং তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এই অপেক্ষার সময় আমরা একটি নজম পরিবেশন করছি। মোকাররম মুজাহিদ জাভেদ সাহেব, তিনি যুক্তরাজ্যের